হাই এভরিওয়ান, আছো স্যার, ভালো আছো, সুস্থ আছো? তো আজ আমি বেরিয়েছি ডায়মন্ড যাব বলে। তো এখনও পর্যন্ত হাফ চলে এসেছি, এখনও হাফ বাকি আছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30 আর এখন বাজে 11:30, টোটাল 1.5 ঘন্টা হয়ে গেছে। এখনও পর্যন্ত হাফ এসেছি বাড়ি থেকে। আর ডায়মন্ড যাওয়ার পর্যন্ত টোটাল রাস্তা হচ্ছে 40 কিলোমিটার, 40 থেকে 42 কিলোমিটার। আর এখনও পর্যন্ত আমি এসেছি 20 কিলোমিটার, এখনও অনেকটা বাকি আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখান দিয়ে ভিডিওটা শুরু করলাম, তার কারণ হচ্ছে পাড়াগাঁয়ের রাস্তার মধ্যে দিয়ে এসেছি, ওখানে দেখানোর মতো কিছু ছিল না, তাই মেন রাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এখান থেকে এখনও বাকি আছে মিনিমাম 18 থেকে 19 কিলোমিটার বাকি আছে। আধা ঘন্টার ওপরে লাগবে যেতে ডায়মন্ডে। তো ডায়মন্ডের আজকে পুরো চারিদিকে ঘুরবো সাইকেল নিয়ে। আমি তো মোটর হয়ে এসেছি বাড়ি থেকে। আর এখানে দেখো, এখন এদিক দিয়ে যাওয়া যাবে বকখালি, ঠিক আছে। এই ডায়মন্ড হারবার তো আছেই, তো এখান দিয়ে যেতে পারবে, তুমি রায়চাকও যেতে পারবে। ডায়মন্ডের আগে একটা ডান দিকে যাওয়ার গলি আছে, এখান দিয়ে তুমি যেতে পারবে ফলতা, তারপর ডায়মন্ড, তারপর আছে বকখালি। ডায়মন্ড তো সামনেই, ফলতাটা ডায়মন্ডের আগে একটা ডান দিকে রাস্তা ঢুকে গেছে, ওখান দিয়েই। তো এখনও অনেকটাই বাকি আছে, অনেকটাই যেতে হবে। আর এখানে মোটামুটি রাস্তাতে ভিড় আছে, কারণ এই আমার পেছন দিয়ে পুরো একদম সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে। আর এদিকে বাস বেশি চলে, বাস ট্রেকার বেশি চলে, তার কারণে আরও জামটা একটু বেশি হচ্ছে। আর এদিক দিয়ে এত গাড়ি যাচ্ছে, তো সাইকেল চালাতে একটু অসুবিধা হচ্ছে। বাইক থাকলে এই সামলে যাওয়া যেত, কারণ বাইকে অতটা হয় না, কারণ স্পিড থাকে। আর সাইকেলতেও স্পিড নেই, হালকা যাচ্ছে, তার কারণেই একটু প্রবলেম হচ্ছে। এরম ধরনের বাস যাচ্ছে 2-3টে করে পরপর, আবার সরকারি বাস যাচ্ছে আবার, তার কারণে আরও একটু ভিড় হচ্ছে। যখন আমি বাড়িতে বেরিয়েছি পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে এসেছি, আর পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে আসার পর হোটেলটা যখন পার করলাম, হোটেলের পরেই একটা এরম ধরনের একটা বড় মেন রাস্তা হঠাৎ করেই। আর রাস্তাটা খুব দারুণ, কারণ পুরো একদম প্লেন, ও একদমই মানে বাম্পার নেই, খুব দারুণ। ওখান দিয়ে এলাম পুরো সোজা, আর এসে এই রাস্তাটাই উঠলাম, এই বড় রাস্তাটায় উঠে আর এই সোজা যাচ্ছি এখন। আরেকটুখানি যেতে হবে, গেলেই তো ডায়মন্ড চলে আসবে। ফলতার রাস্তাটা আমি পেরিয়ে চলে এসেছি। আর এত গাড়ি ঘোড়ার এখানে চাপ, তো ঠিক করে সাইকেল চালানো যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। এই মেন রাস্তা দিয়ে আসছি, কোনো কিছুই দেখানোর মতো কিছু নেই, সাইডে সব দেখো এরকম ফাঁকা জমি। কিন্তু পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে আসলাম যখন, তখন এরকম ধরনের মানে জমি পড়ে আছে, কিন্তু সব ধান চাষ হয়েছে, ফল হয়ে আছে, কেউ গাছ, বড় বড় গাছের লাগানো আছে, ভালো গার্ডেন আছে দেখছিলাম। কিন্তু এই মেন রাস্তায় একটাই প্রবলেম, তেমন কিছু থাকে না, শুধু রাস্তা সোজাই মানে এরকমই যেতে হবে, আর শুধু গাড়ি যাচ্ছে, আর কিছু নয়। আর পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে এলাম তো মানে একটু হালকা ভিড়, যেমন বাজারটাই থাকে, যেমন বাজারের দিকে থাকে। তো বাইক থাকলে একটু ভিডিওটা দেখতে সুন্দর হতো, কিন্তু সাইকেলে অতটা কেউ দেখে না, তার কারণ স্পিড থাকে না, দেখতে সুন্দর লাগে না। একটু স্পিড থাকলে সাইডের এইগুলোই দেখতে আরও ভালো লাগবে, তাই না? আমার এখনও বাকি আছে 6 থেকে 7 কিলোমিটার, আর 12:15 মতো বাজতে যায়। কোথায় চলে এসেছি ডায়মন্ড হারবারে, কারণ সামনে হয়তো স্টেশন হতে পারে। যা ভিড় দেখছি তো মনে হচ্ছে তেমনই, কারণ ডায়মন্ড হারবার স্টেশনের কাছে তো এরকম বাস গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে থাকে। ম্যাপে দেখলাম যে অনেকটাই বাকি আছে এখনও। আমি ভেবেছিলাম ওখানে যে যেমন জামটা হয়েছে, ভাবলাম যে স্টেশনটা এসে গেছে ডায়মন্ড হারবারে, তাই বললাম। এখনও অনেকটাই যেতে হবে, ম্যাপে দেখলাম। আর অনেকটা বাকিও আছে, আর 12টা মতো বাজতে যায়। আর এদিকের রাস্তা একদমই ভালো না, দেখো সব খারাপ রাস্তা। আর এটার পুরো মেন রোড, ঠিক আছে, ডায়মন্ড যাওয়ার। তো এই রাস্তাটা একদমই বাজে, পুরো খারাপ রাস্তা, সাইকেল ভালোভাবে চালানোও যাচ্ছে না। এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি, 12টা মতো বাজে। আর একটা বোর্ডে দেখলাম যে ডায়মন্ড হারবার লেখা যায় সোজা, আবার বলছে গঙ্গাসাগর বকখালি এদিক দিয়ে যেতে পারবে, পুরো একদম সোজা, মানে লক্ষ্মীকান্তপুর হয়ে যেটা যায় কি, আর ওই সোজাটা যেতে পারবে। আর চারিদিকে দেখো জায়গাগুলো, দেখো এখানে অতটা ভালো নয় জায়গাগুলো। এই সবে পৌঁছলাম ডায়মন্ড হারবারে, আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড।
আর সামনে হচ্ছে রেল স্টেশন আছে বাঁদিকে। কেমন ভিড় দেখো, বুঝতে পারবে। আর আমি একদম এখনও সোজা যাব, গিয়ে একটা ভালো জায়গা আছে যেখানে লেখা আছে ডায়মন্ড, আই লাভ ডায়মন্ড হারবার। এই হচ্ছে বাঁদিকে নেমে গেছে ডায়মন্ড হারবার রেল স্টেশন। তো ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে বেরিয়ে দেখবে এরকম বড় মার্কেট দেখতে পাবে। আর আমি সোজা যাচ্ছি কারণ সোজা একটা বেশ ভালো জায়গা আছে, ওখানে গেলে অনেক কিছুই দেখা যায়। ফাইনালি ভাই চলে এসেছি। আমি এখন পুরো প্রপার ডায়মন্ডে আছি, পুরো একদম নদীর ধারে। দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে। আর ওই দূরে হচ্ছে জেটিঘাটা, আমি এই সোজা রাস্তা দিয়ে এলাম। আর ওদিকটাতে আই লাভ ডায়মন্ডটা লেখা আছে ওই সামনে। আর এখানে হচ্ছে, এখানেও এটাও জেটিঘাটা, এখানে এখন আসেনি, ওই দাঁড়িয়ে আছে একটা, ওখানে জেটিঘাটা। আর এখন জোয়ার এসে গেছে, তো একটু আগে আসলে মানে 2 ঘন্টা আগে আসলে হয়তো ভাটাটা দেখা যেত। তো এখন জোয়ার এসে গেছে, তার কারণে আস্তে আস্তে জল ভরে যাচ্ছে। দেখো দূরের দিকে একদম দেখা যাচ্ছে না, মানে হালকা হালকা কুয়াশা হয়ে আছে তো দূরের দিকে, তার কারণে দেখা যাচ্ছে না একদম। সেই দূরে তো পুরো একদম কুয়াশা, একদমই কিছু দেখা যাচ্ছে না। ওই দূরে দুটো নৌকা যাচ্ছে, ওই একটা ওদিকে দেখো, ওইদিকে একটা ট্রলার দাঁড়িয়ে আছে ওই দূরের দিকে। আর ওইদিকে হচ্ছে তোমার জেটিঘাটাটা। তো খুব সুন্দর জায়গা, কিন্তু সাইকেল নিয়ে আমি আজ ভালোই এলাম অনেকক্ষণ ধরে। মিনিমাম 1টা বেজে গেছে, 1:45 বাজে। আমি 9:30টায় বেরিয়েছিলাম, মিনিমাম 2 ঘন্টার 10-15 মিনিট বা আড়াই ঘন্টা মতো হয়ে গেছে। নৌকা আসছে দেখো, ওটা হচ্ছে মাছ ধরার নৌকা, ওরা যাবে। আর জলের টান ভালোই আছে, তো জলের টানের বিপরীতের দিকে যাচ্ছে বলে একটু আস্তে যাচ্ছে। আর যখন এদিকটা যাবে তখন একটু স্পিড বেড়ে যাবে। আর এদিকে যাচ্ছে তো জল এদিক দিয়ে আসছে, তার কারণেই স্পিডটা একটু কমে গেছে। কারণ এই দিকটাতে এই ধার দিয়ে আসছিল, স্পিডটা একটু কম ছিল, মানে জলের স্পিডটা, তার কারণেই ধার দিয়ে আসছিল। আবার ফের এদিক দিয়ে ওটা পার করে আবার এই ধারে চলে আসবে। তো আজ আমি টোটাল সাইকেল চালিয়েছি 40 থেকে 42 কিলোমিটার, আড়াই ঘন্টার মধ্যে টোটাল, বাড়ি থেকে আর ডায়মন্ড পর্যন্ত। এখনও তো আর ফের ফিরতে হবে, টোটাল ধরতে পারো বা 80 কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে বলছি। তো আমি এরকম ছোটোখাটো সাইকেল রাইড করে ইউটিউবে আপলোড করি, ভিডিওটা বেশি ছোট হয়ে যায়, তার কারণ আমার নেটের একটু সমস্যা হয়। নেটের কারণে, নেটের অসুবিধার জন্য আমি ভিডিওগুলো ছোট করি। আমি ভিডিও বড় করি কিন্তু পার্ট ওয়াইজ হিসাবে থাকে, গিয়ে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আমি এখন আছি টোটাল পুরো ডায়মন্ড পুরো এরিয়াতে। আমি ডায়মন্ড স্টেশন ফেলে এসেছি পুরো সামনে ওদিকটাতে। আমি এখন ডায়মন্ড জেটিঘাটার সামনেই আছি, আর ওদিকটা আছে তোমার আই লাভ ডায়মন্ড, পুরো একদম ওর কাছেই আছি, রাস্তার ধারে, মেন রাস্তার ধারে। তো এই একটা জেটিঘাটা, দূরে ওই উপরে একটা জেটিঘাটা। তো ওই একটা লঞ্চ এসছে, এটা এখান দিয়ে ছাড়বে, ওটা কোথায় যাবে আমি ঠিক জানি না। এখান দিয়ে ছাড়বে, ছেড়ে ওদিকে একটা দাঁড়িয়ে আছে, ওটাও ছাড়বে একটু পরেই। এটা তো সবে এলো, মানে আসছে। আর এখন ভালোই আস্তে আস্তে জোয়ার বেড়ে যাচ্ছে, জল বাড়ছে ঘন ঘন। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, হালকা দেখা যাচ্ছিল মানে নিচটা, তো এখন পুরো জল ভর্তি হয়ে গেছে। আর ওদিকটা হচ্ছে রায়চক, পুরো ওদিকটাতে রায়চক বা ফলতা বলতে পারো ওদিকটাতে। আর এদিকে হচ্ছে নামখানার দিকে যাওয়া যায়। তো এই জায়গাটা খুবই সুন্দর, দেখো এই রাস্তার ধার থেকে পুরো একদম সোজা দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার, যে নদীটা পুরো দেখা যাচ্ছে। আর যারা স্কুল পালিয়ে আসে ওদিকটায় গিয়ে ওই ওই ধারটাতে যাওয়া যায়, পুরো ওই এরিয়াটাতে যাওয়া যায়। খুব সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা। আর সামনে হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন আছে, সামনে গিয়ে রেলওয়ে স্টেশন। আর তোমার এদিক থেকে পুরো একদম নামখানা, এদিকে কাকদ্বীপ। আর দেখো কত বড় জাহাজটা, খুব সুন্দর দেখতে জাহাজটা। তো এই জাহাজটা এসে কিন্তু এখানে নামাচ্ছে, অনেক যাত্রীরা আসছে, এসে নামাচ্ছে, সবাই বেরোবে। তো হয়তো এখানে ঘুরতে এসছে বা এখানে কোনো সাইট সিন করতে এসছে। এখানে দেখো কতটা সুন্দর লাগছে পুরো জায়গাটা। ওদিকে একটা ফেরিঘাটা, তারপরেই ওদিকে যাওয়া যায়। আর এখানে একটা জাহাজ এসছে ছোট্ট মতো, বেশ দারুণ। দেখো হয়তো এখান দিয়ে হয়তো ঘুরতে নিয়ে যাওয়া যায়, কারণ ভিতরের দিকে দেখছি এসি আছে। তো
ভালোই। দেখো ভিতরের দিকে দেখো অনেকে বসে আছে, নিচের দিকে। উপরে তো সবাই ছবি তুলছে, বসে আছে এমনি হালকা, কিন্তু নিচের দিকে অনেকে বসে আছে। ওর ভেতরে মনে হয় এসি আছে, তার কারণে হয়তো। আর এই জাহাজটা হয়তো ঘোরার জন্য, সাইট সিন করার জন্য ওই দূরের দিকে যে কুয়াশা কুয়াশা ভাব, ওই দূরের দিকে হয়তো নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখিয়ে আনে। এই সাইডটাও সেম, জাহাজটা সবেই এলো। আর এখানে দেখো হালকা হালকা এখন ঢেউ হচ্ছে, জোয়ার বেড়ে গেছে, তো জোয়ার বাড়ছে আস্তে আস্তে, জলও বাড়ছে। আর আমি এরকম ছোটোখাটো রাইড করে থাকি, বিভিন্ন রকমের, বিভিন্ন জায়গায় যাই সাইকেল নিয়ে। তো যদি যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো।